কিছু উগ্র অসামাজিক বেয়াদব কিছু পাতি নেতা আছে, আছে না নাই? আছে। এরা সবকিছুকে শেষ করে ফেলে। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, একটা কথা আছে না? দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এত সুন্দর করে কথা বলেন, এ পর্যন্ত তার দীর্ঘদিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালনাকরণ অবস্থায় একটা আলেমদের বিরুদ্ধে তার বাজে কোনো কথা নাই। সর্বোচ্চ সম্মান দিতেন, আলেমদের সঙ্গে কথা বলেন। আমি যে এলাকার খতিব ঢাকাতে, সে এলাকার সে আসনটা হচ্ছে ওনার আসন। এই সুবাদে আমি তাকে চিনি, একটা পরিচয় আছে। কিন্তু কিছু লক্ষ্য করা যায়, এই যে মাঝখানে কি করেছে আলেমরা, মাঝখানে একজন কে কি বলল যে ঘাড় মটকায় দাও, আছে না নাই? ঘাড় মটকায় দাও। আরেকজন কয় হাত ভাঙ্গো, আরেকজন কয় খেলা হবে, আছে না নাই? এই সমস্ত বেদব কিছু আছে না নাই? মুখ সামলায় কথা বলো, মুখ সামলায় কথা বলো। তোমার জন্মের সময়ও আলেমরা গিয়ে আজান দিয়েছে, তোমার মায়ের বিয়ে পড়াইছে আলেম ওলামা। তোমার যখন মৃত্যু হবে, তোমার এমন কোন যোগ্যতা নাই তোমার নিকটবর্তী কেউ জানাজা পড়াতে পারে। আলেমদের সঙ্গে বেয়াদবি করো না। বেদবদের স্থান জান্নাতে নাই। বেদবদের স্থান জান্নাতে আছে? বেদবরা জান্নাত পাবে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। তোমরা নবীর কথার চাইতে তোমাদের কথার আওয়াজ বড় করো না। যদি করো, আনতাহাবাত আমালুকুম, সমস্ত আমল কাট হয়ে যাবে। তোর বদর লাভ নাই, উহুদ লাভ নাই, সব শেষ হয়ে যাবে। এই আয়াত যখন নাযিল হয়, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সেদিন থেকে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত নবীর সামনে কখনো জোর গলায় কথা বলেন নাই। আস্তে আস্তে করে ফুসফুস করে কথা বলতেন, ফিসফিস করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি কও? হুজুর জোরে বললে বিপদ, জোরে বললে কি বিপদ। এজন্য আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আগে 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 জ্ঞানী হতে হবে না আদব শিখতে হবে? বলেন আগে কি শিখতে হবে? আদব। পারিবারিক শিক্ষা আদব। পারিবারিক শিক্ষা কি? আদব। পরিবারের সন্তানগুলোকে আদব শিক্ষা দিতে হবে আগে। আর সে আদব আসবে হলো কিসের শিক্ষার মধ্য দিয়া? জোরে বলেন কিসের শিক্ষার মধ্য দিয়া? আমরা কোরআন শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলুন ইনশাআল্লাহ। আবু তালেব যদিও কাফের, কিন্তু বেয়াদব না আদব? বলেন আদব ছিল। রাসূলকে খুব স্নেহ করতেন। আবু তালেব খুব ভালো করেই জানতেন আমার নবী সত্যি নবী। আবু তালেব অসুস্থ, বিছানায় কাতরাচ্ছিলেন। নবীজি তার পাশে গিয়ে আস্তে করে গিয়ে বসে বললেন, চাচা আপনাকে আজকে একটা শুধু বলবো চাচা, আপনি পুরো কালিমা বলার দরকার নাই, শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু শব্দ যদি আপনি বলে ফেলেন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব। চাচা আপনি আমার জন্য যা করেছেন, অনেক সাহাবী তা করার সুযোগ পায় নাই। আপনি আমার জন্য যা করেছেন সব আপনার প্লাস হয়ে যাবে, কিন্তু চাচা আপনি একটা বারের জন্য বলুন। আবু তালেব বলছে, মুহাম্মদ শোনো, আমাকে জোরাজুরি করো না, আমি ইসলাম কবুল করতে পারবো না, আমি দ্বীন গ্রহণ করতে পারবো না। আমার নবীজি সেই সময় হতাশ হয়ে যাচ্ছিলেন। সেই সময় আয়াত নাযিল হলো, হে রাসূল আপনি যাকে মোহাব্বত করবেন, ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েতের চাবি কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আমরা হেদায়েত চাইবো কার কাছে? না বাবার কাছে? বাবার কাছে লোক কিছু আছে না নাই? বাবার দরবারে যায়? এলাকায় আছে নাকি কিছু? এলাকাতে আছে কিছু? সারছে কাম, জায়গা মতো ঝাল্লাম দেখতেছি। হ্যাঁ, বাবার দরবারে যাওয়া যাবে? সবচেয়ে বড় দরবার কার? তা আল্লাহ আছে, তো আমার কি লাগে? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আলাইসা আল্লাহু বিকাফিন আবদা। বান্দার জন্য কে যথেষ্ট? কে যথেষ্ট? আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুমি যেখানেই থাকো আল্লাহ সেখানেই আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ যার আছে তার কি লাগে? কিচ্ছু লাগে না। চাই বাবার দরবারে যা শীত হয়ে পড়ে থাকে, এরকম কিছু আছে না নাই? যায় ডাকে, বাবা ও বাবা, তোর বাপ নাই?
নিজের বাপ থাকতে অন্য বাপকে ডাকতে হবে কেন? পৃথিবীর সব মানুষ একদিকে, পৃথিবীর সমস্ত পীর একদিকে, আমার বাবাকে আরেক দিকে দিয়ে দেন, আমার বাবার ওজনটাই ভারী হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত বুজুর্গ একদিকে, সন্তানের কাছে বাবা একদিকে, বাবার দাম বেশি। জোরে বলে সুবহানাল্লাহ। এক সাহাবী দুনিয়া থেকে বিদায় নিচ্ছিলেন, মুখ থেকে কালেমার আওয়াজ বের হয় না। নবীর কাছে সে রিপোর্ট করলো, হলো ইয়া রাসূলুল্লাহ, সাহাবী তো ভালো, সে ভালো আমলওয়ালা সাহাবী, তার মুখ থেকে কালেমার আওয়াজ বের হচ্ছে না। রাসূল বললেন, দেখো তো হেড অফিসে সমস্যা আছে। হেড অফিস কোথায়? দেখো তো তার মা বেঁচে আছে নাকি। সুবহানাল্লাহ বলবেন না? তার মাকে ডেকে আনো। মাকে ডেকে আনা হলো। রাসূল ইন্টারভিউ নিলেন, মা আপনার সন্তান তো অসুস্থ, আপনি তো সন্তুষ্ট আছেন? অসন্তুষ্ট। রাসূল বললেন, মা আপনার সন্তানই তো আপনার ঔরস থেকে এসেছে, আপনার উদর থেকে এসেছে, আপনি তাকে মাফ করে দেন। তখন মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করব না। আমার সন্তান আমার সঙ্গে বেয়াদবি করেছে, আমার সঙ্গে সুন্দর আচরণ করতে পারে নাই, সে তার বইয়ের কথা বেশি বেশি শুনতো, আমার কথার কোনো গুরুত্ব দিত না, আমি তাকে মাফ করব না। রাসূল আর সেকেন্ডবার কোনো কথা বললেন না, মার সঙ্গে বেশি তর্কে জড়ালেন না। আমার নবী আস্তে করে শুধু একটা শব্দ চয়ন করে বললেন, সাহাবীরা আগুন সংগ্রহ করো, জ্বালানি সংগ্রহ করো। সঙ্গে সঙ্গে ওই মা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আগুন সংগ্রহের জন্য বলেন কেন? আগুন দিয়ে কি করবেন? রাসূল বললেন যে সন্তান বাপ মার অবাধ্য হবে, তাকে আগুনে জ্বালায় পুড়িয়ে সারকার করে দিতে হবে। সঙ্গে সঙ্গে মার চোখে পানি টলমল করছে, মা কেঁদে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানকে জ্বালাবে কে? আমার চোখের সামনে আমার সন্তানকে কে আগুনে পুড়ে মারবে? না না, আমার সন্তান যত বেয়াদবি করেছে, আমার সন্তানের 9 মাসের আমার গর্ভধারণের যন্ত্রণার কথা মনে হয়ে গেছে হুজুর। সন্তানকে লালন পালন করে তিলে তিলে বড় করেছে, আমার সন্তান যত বেয়াদবি করেছে, সমস্ত বেয়াদবি আমি আমার মন থেকে ধুয়ে মুছে সাফ করে মাফ করে দিলাম। আমার নবীজি এই গ্রিন সিগন্যাল পাওয়ার পরে পরেই বললেন, ও সাহাবীরা দেখো তো আলকামার জবান থেকে কালিমার আওয়াজ বের হয় কিনা দেখো তো। এবার সঙ্গে সঙ্গে যে দেখে আলকামার মুখ থেকে হাস্যোজ্জ্বল মুখ থেকে বের হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? আল্লাহ তো হেদায়েতের মালিক। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন মানুষের কাছে সবচেয়ে দামি তার মা, দামি তার বাবা, এর চাইতে বড় পীর আর দুনিয়াতে নাই। আমার বন্ধুগণ, কোন বাবার কাছে চাওয়া যাবে না, আমরা চাইবো কার কাছে? কোন বাবার দরবারে যাওয়া যাবে না, একমাত্র আমরা কার দরবার খুঁজবো? আল্লাহর দরবারে ভান্ডারের অভাব আছে নাকি? কোনো কিছুর অভাব আছে? আর দুনিয়ার বাবার দরবারে অভাব আছে না? নাই। এই জন্য তো গরু পাঠায়। কি পাঠায়? অভাব আছে দেখি তো গরু চায়, ছাগল চায়, গরু পাঠা, ছাগল পাঠা। যারা গরু পাঠায়, যারা ছাগল পাঠায়, তারা আরেক গরু আরেক ছাগল, ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার সকল চাহিদা পূরণ করবেন কে? আমার সকল অভাব পূরণ করবেন কে? আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন, ঈমান তার কপালে জুটলো না, নবীজির চোখে পানি। নবীজি আবু তালেবের জন্য কেঁদেছেন, কারণ যদিও কাফের ছিলেন কিন্তু তিনি জেল পর্যন্ত খেটেছিলেন। আমার নবীজি আবু তালেবকে হারিয়ে ফেলার মাত্র 3 দিন যেতে না যেতে হঠাৎ করে আমার নবীর কানে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনিয়ে দিলেন অত্যন্ত কষ্টের একটা কথা। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ 24-25 বছর দাম্পত্যময় জীবন কাটালাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো শরীর ভালো যাচ্ছে না, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আমি যদি কোনো বেয়াদবি করে থাকি, আপনি আমারে মাফ করে দিন, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনার যে পরিমাণ খেদমতের প্রয়োজন ছিল, আমি এতটুকু খেদমত আমি আপনার করতে পারি নাই।
রাসূল বললেন খাদিজা তুমি কি বলতে চাও বলো। এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কয়েকটা কথা বলতে চাই। শরীর যেহেতু ভালো যাচ্ছে না, যে কোনো মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে পারি, তবে আমি আপনাকে কয়েকটা কথা বলবো, আপনি আমার কথাগুলো রাখবেন কিনা। সঙ্গে সঙ্গে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন খাদিজা কি বলতে চাও বলো, মন খুলে বলে ফেলো। এবার খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ যেদিন আমার বিয়ে হয়েছে সেই দিন থেকে নিয়ে শুরু করি আজকের দিন পর্যন্ত আমি আপনার কাছে কোনো কিছুই চাই নাই, বরঞ্চ আমার জীবন সহ আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি আমি আপনার হাতে তুলে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ। আমি কোনো কিছুই রাখি নাই, কিন্তু আজকে আমি আপনার কাছে কিছু চাবো, আপনি আমাকে দিবেন নাকি? রাসূল বললেন তুমি যা চাবে আমি চেষ্টা করব দেওয়ার, তুমি তো আমার কাছে কোনোদিন তেমন কিছু চাও নাই। এবার তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে তিনটা জিনিস চাবো। নাম্বার 1 হলো আমি যদি মরে যাই আমার মৃত্যুর সঙ্গে সঙ্গে আমার লাশটা কেউ ছবে না, আপনি বিশ্বনবী আপনার পিঠে বহন করে আমার লাশটা কবরের দিকে নিয়ে যাবেন, মাকবারায়ে মুআল্লায় নিয়ে যাবেন। আমার নবীজি কথা শুনে থমকে দাঁড়িয়ে বলছেন খাদিজা কি বলো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার লাশটা আপনি কবরে শোয়া রাখবেন এবং কবর থেকে আপনি ততক্ষণ পর্যন্ত উঠবেন না যতক্ষণ না সোল জবের ফেরেশতা না আসবে। যখন প্রশ্নকারী ফেরেশতা যখন চলে আসবে, যখন প্রশ্ন শুরু হয়ে যাবে, আমার মনে হয় আমার জীবনে তেমন কোন আমলনামা মজবুত নাই, আমার মনে হয় 3টি প্রশ্নের জবাব আমি দিতে পারবো না, আপনি আমার হয়ে 3টা প্রশ্নের জবাব অন্তত আপনি আমার হয়ে দিয়ে দিবেন। আমার নবীজি কথাগুলো শুনে বলছেন খাদিজা এমন করে কথা বলছো কেন? তবে হ্যাঁ খাদিজা তোমার ওসিয়তগুলো আমি একটা একটা করে পূরণ করব, যাও তুমি আসে। ও খাদিজা তুমি কোনো চিন্তা করো না। খাদিজার ইন্তেকাল হয়ে গেল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিলেন। বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে নবীজির ওই যে কান্না শুরু হলো, ওই বছরটাকে আমুল হুজন বলা হয়। নবীজির চিন্তা শুরু হয়ে গেল। খাদিজাকে নিয়ে নবীজি তার কথা মতো পিঠে বহন করে কবর পর্যন্ত নিয়ে চলে গেলেন, কবরে শোয়া দিলেন। কবরে শোয়া দেওয়ার পর আমার নবীজি সে কবর থেকে উঠতেছেন না। জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেন ওঠেন না, কি হয়েছে? রাসূল বলছেন খাদিজার সঙ্গে আমার চুক্তি হয়েছে, 3টা প্রশ্নের জবাব আমি তার হয়ে দিয়ে দিতে চাই। সঙ্গে সঙ্গে জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ খাদিজা আপনার নবুয়তি জিন্দেগীর জন্য যে পরিমাণ সেবা করেছে, যে পরিমাণ সহযোগিতা করেছে, এই পৃথিবীতে একজন নারীকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছেন, তিনি হলেন খাদিজা। সেই খাদিজার 3টি প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে কারো দরকার হবে না, আল্লাহ নিজেই যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এই খাদিজার মতো মানুষ যার সম্মান যার মর্যাদা কত বেশি, সেই মানুষ যদি মৃত্যুর চিন্তা এতটা গভীর হয়ে থাকে, কবর নিয়ে যদি এতটা গভীর হয়ে থাকে, সামনে আমাদের হিসাব কিসাব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলছেন শোনো, যখন জমিন প্রকম্পিত হবে, জমিন তার সবকিছু বের করে দিবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে কি হলো, এগুলো সব তো শেষ হয়ে গেল। এরপরে কি হবে? ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশতাতান লিয়ুরাউ আ'মালাহুম فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন সবকিছুর খবর হয়ে যাবে। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন হয়ে সব আল্লাহর সামনে হাজিরা দেবে, তাদের আমলনামা নিয়ে উঠবে। বিন্দু পরিমাণ যে ভালো কাজ করবে তাও সেদিন সে দেখতে পাবে, বিন্দু পরিমাণ যে খারাপ কাজ করবে তারও সেই প্রাপ্তি সেদিন সে দেখতে পাবে। আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে আজকে তোমার হিসাব নেওয়ার জন্য
কারো দরকার নাই বান্দা, তুমি নিজেই তোমার আমলনামাগুলো পাঠ করো। যৌবন ছিল তোমার, ওই যৌবনটাকে অবাধ মেলেমেশায় তোমার যৌবনকে নষ্ট করে ফেলেছো। তোমার গায়ের জোর ছিল, এই হাত দিয়া আলেমদেরকে থাপ্পড় মেরেছো। তোমার ক্ষমতা ছিল, তোমার সিগনেচারে নিরপরাধ নিরীহ একজন ভালো মানুষকে ফাঁসির মঞ্চে ঝুলে মেরেছো। তোমার হুকুম, তোমার পাওয়ার ছিল বলে তোমার দাপটে রাতকে দিন করেছো, দিনকে রাত করেছো। আজকে তোমার বিচার করার জন্য কাউকে লাগবে না বান্দা, তুই নিজেই যথেষ্ট হয়ে গেছিস। কার কথা? আসতে বলবেন না, কার কথা? সেই দিন কি হবে? সেই দিন ওই বান্দা যখন এমন দৃশ্য দেখবে, ওই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ওই বান্দা বলবে, আল্লাহ কি অবস্থায় পড়ে গেলাম, ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন বলবে, আল্লাহ আমি যদি মাটি হয়ে যেতাম কতই না ভালো হতো। মাটি হওয়ার কি সুযোগ আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? নাই। সেই জন্য আমার ভাইয়েরা, সেই চিরকালীন চিরস্থায়ী জিন্দেগির জন্য ক্ষণকালীন এই দুনিয়াতে আমাকে আপনাকে ফাতেহাগুলো সংগ্রহ করতে হবে। জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নামের কাজগুলো আমরা করব না বাদ দেব? করব না বাদ দেব? মোটামুটি 15টি কারণ যার মধ্যে থাকবে সে জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের মধ্যে 4টা কারণ তুলে ধরেছেন। কয়টা? 4টা কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। পাপীদেরকে বলা হবে, ও পাপীরা, ও জাহান্নামীরা, আজকে তোমরা সাকার নামক দোজখে কেন? তারা বলবে 4টা কাজ করে নাই। কয়টা কাজ বলেন? 4টা কাজ করে নাই। নাম্বার 1 হলো, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين। আমরা কি করি নাই? নাম্বার 1 জাহান্নামে যাওয়ার কারণ হলো, আজকে আমরা জাহান্নামে নিক্ষিপ্ত হওয়ার মূল কারণ হলো, 1 নাম্বার হলো আজান শুনেছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছে। আজান শোনার পরও, ডাকার পরও আমরা নামাজে যাই নাই। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো নামাজ না পড়া। আমার দেশের অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি না বেনামাজি? বেনামাজি। তাহলে এখন আল্লাহ বলছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। এখন আপনি পরিসংখ্যান দিয়ে আপনি একটু মেপে দেখেন, আমার দেশের অধিকাংশ মুসলমানগুলো জান্নাতি না জাহান্নামী? জান্নাতি না জাহান্নামী? কোন কিতাবে বলা আছে? জানেন কোন কিতাবে? এটা কি আমার কথা নাকি? আমার দেশে মুমিন বেশি না মুনাফিক বেশি বলেন? মুনাফিক কি আমেরিকায় আছে নাকি? হ্যাঁ, আমেরিকা মুনাফিক থাকবে কেমনে? আমেরিকা তো মুসলমানই নেই। হ্যাঁ, কি ঠিক আছে না? আমার কথা কি বুঝতেছেন? আমেরিকায় মুনাফিক থাকার কথা না, ইউরোপেও মুনাফিক থাকার কথা না, নিউজিল্যান্ডে তো মুসলমানই নাই, সেখানে মুনাফিক থাকবে কেমনে? মুনাফিকের সম্পর্ক হলো মুসলমান যেখানে থাকবে সেখানে মুনাফিক থাকবে। ঠিক কিনা বলেন? আপনি যদি মুনাফিক খুঁজতে যান, সবচেয়ে বেশি মুনাফিক পাবেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। নাকি কবেন? আমার ভাইয়েরা, মুনাফিক আপনি কাফেরের মধ্যে পাবেন না, মুনাফিক আপনি মুশরিকের মধ্যে পাবেন না। মুনাফিক ঘাপটি মেরে লোকে থাকে, মুখে দাড়িও থাকে, মাথায় টুপিও থাকে, জুব্বাও থাকে, সুন্দর চেহারা, জিব্রাইল ফেল। এরকম সূরাতের কিছু লোক আছে না নাই? সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। সূরাতে জিব্রাইল, সিরাতে শয়তান। আমি কি আলোচনা শেষ করে দেব নাকি? এ ওঠে কে? উঠতেছে নাকি কেউ? ওঠে কে? ধরেন তো। খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। এত সুন্দর মানুষ, বান্দরবান না, বান্দরবান, বলি আলহামদুলিল্লাহ। বান্দর নামে একজন আলেম আছেন, কাবা শরীফের সম্মানিত ইমাম বান্দর বলীলা, ডক্টর বান্দর বলীলা। বান্দর, সেই বান্দরবান পাহাড়ি একটা অঞ্চল, অনেক বরকত আছে, বলি আলহামদুলিল্লাহ। বান্দরবানে বরকত আছে না নাই? প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা, আমার মনে হয় যেন নববধূ সাজিয়ে আছে বান্দরবন, আলহামদুলিল্লাহ। নববধূর মতো সাজানো একটি জেলা। বিশেষ করে ওই কি বলে বান্দরবান মেইন শহরে আমি গিয়েছি, বেশ কিছু মাহফিল করেছি। এত সুন্দর, যেন আল্লাহ তাআলা নিজের কুদরতে, তার স্বীয় কুদরতে কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন। কোথায় পাহাড়, কি সুন্দর করে উঁচু উঁচু টিলাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না?